হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধনা মণ্ডল। চলে এলাম তোমাদের সঙ্গে রান্না পূজার পার্ট 3 শেয়ার করতে। ভিডিওটা শুরু করেছিলাম রান্না পূজার দিন রাত 9টায়। এদিকে তো আমার মায়ের আগে থেকেই সব সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ভাজার জন্য যে সবজিগুলো কাটা হয়েছিল তার মধ্যে আমি নুন, হলুদ আর মশলা মাখিয়ে দিচ্ছিলাম। রান্না পূজার জন্য প্রায় 9 থেকে 10 রকম সবজি ভাজা হয়, আর আমি সব সবজিতে মশলা মাখানো কমপ্লিট করার পর দেখলাম মা এখানে পুজো করে নিচ্ছিল। যেহেতু নিয়ম অনুযায়ী ভোগের ভাতটা আগে রান্না করতে হয়, তাই ভোগের ভাতটা বসানোর আগে পুজো করে নিতে হয়। যাই হোক, পূজা কমপ্লিট হয়ে যাবার পর মা আতপ চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছিল। আমি মনে করি আমাদের এই রান্না পূজায় দুর্গাপূজার বার্তা বহন করে আনে, কারণ ভাদ্র শেষে রান্না পূজার পরে কিন্তু আমাদের আসে দুর্গা পূজা, যেটা মূলত আশ্বিন মাসেই হয়ে থাকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ভোগের ভাত কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এটার মধ্যে জল ঢেলে লেবুর রস মিশিয়ে দেওয়া হবে। এরপর হাঁড়ির মুখ কলা পাতায় বেঁধে কাল সকালের জন্য রেখে দিতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। রান্না পূজার এখনো কিছু পার্ট রয়েছে, আর সেগুলো দেখার জন্য তোমরা যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। টাটা।